দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং আমরা এখন অবস্থান করছি সিলেটের সর্ববৃহৎ একটি আনারস বাগান এবং এই আনারস বাগান এত বড় বাগান, ঘুরে পুরো 1 ঘন্টা লাগে বাগানটি ঘুরে দেখতে। তো সর্বশেষে আপনাদেরকে বাগানটির অবস্থান কোথায় আমরা আপনাদেরকে জানাবো এবং এই বাগানে যেসব আনারস রয়েছে সিলেটের সবচেয়ে সুস্বাদু আনারস, এবং এখানে আসলে আপনি আনারস এখানে খেতে পারবেন এবং আপনি কিনে নিয়ে যেতে পারবেন এবং পরিবার পরিজনকে নিয়ে এখানে আসতে পারবেন। অত্যন্ত সুন্দর একটি বাগান, অনেক বড় একটি এলাকা এবং কয়েকটি টিলা নিয়ে একটি এই বাগান আনারসের বাগান। এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে গাছে পাকা আনারস, তাছাড়াও রয়েছে আরো বিভিন্ন ফলের বাগান। তো আমরা বিস্তারিত আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এত সুন্দর একটি বাগান না আসলে আপনি বুঝতেই পারবেন না যে সিলেটে এত সুন্দর জায়গায় এত সুন্দর একটি বাগান রয়েছে। আপনারা যদি আসেন, না আসলে বুঝবেন না। তো আজকে আপনার যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাগান সম্বন্ধে আমরা বিস্তারিত যারা দায়িত্বে রয়েছেন, বাগানের দেখাশোনা করছেন, আমরা তাদের সাথে আলাপ করব এবং বাগানে কি কি সুবিধা রয়েছে আপনাদের জন্য আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো লাগবে আপনাদের। দর্শক একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন একদম এই দৃশ্যগুলো। আমরা সবসময় বলি সিলেটকে বলা হয় প্রাকৃতিক লীলাভূমি এবং এই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে আপনারা চাইলে আপনারা এই জায়গায় বসে আপনারা অর্ডার করবেন আনারস। তারা এই আপনার সামনে এই গাছ থেকে এই আনারসগুলো তারা কাটবেন, কেটে আপনাদেরকে একদম সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি যে আনারসের বাগান এবং গাছে পাকা আনারস রয়েছে, এখানে আসলে আনারস আপনি পাকা আনারস খেতে পারবেন এবং আপনি বাসার জন্য নিয়েও যেতে পারবেন। এবং সিলেটের সবচেয়ে সুস্বাদু আনারস এই বাগানে এবং সর্ববৃহৎ আনারসের বাগান এটি। এবং শুধু আনারসের বাগান নয়, এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা আপনাদেরকে বিস্তারিত ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখুন যে কত বড় এলাকা জুড়ে একটি আনারস বাগান এবং এই বাগানে আরো বিভিন্ন ধরনের ফলের বাগানও রয়েছে। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে আনারসের বাগান। দেখছেন আপনারা আনারসের বাগান এবং অত্যন্ত সুস্বাদু এই আনারসটি, যদিও দেখতে অনেক ছোট কিন্তু আনারসটি অনেক সুস্বাদু। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই আনারসের বাগান, বিরাট এলাকা জুড়ে এই বাগান এবং এই বাগানে অনেক ফল রয়েছে। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এই বাগানের কর্তৃপক্ষ যারা আছেন। আমরা এই দেখুন একদম পাকা আনারস এবং এখানে আমরা দেখছি অনেক লোকজন আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং এখানে আনারস তারা এইখানে খেয়ে যাচ্ছেন, নিয়েও যাচ্ছেন সাথে করে। গার্ডেনটির নাম হচ্ছে লেক্সাস গার্ডেন এবং লেক্সাস গার্ডেন সিলেট শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। এই দেখুন বিরাট বড় আনারসের বাগান, সিলেটের সবচেয়ে বড় আনারসের বাগান এটি। এই দেখুন নিচের যে কটি টিলা রয়েছে সেগুলাতেও আনারস, যে পুরো টিলা আনারসের বাগান আপনারা দেখছেন। সারি সারি আনারসের গাছ রয়েছে এবং অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সুন্দর জায়গাটা। সিলেট এমনিতেই সুন্দর, এখানে আরো সুন্দর করে রাখা হয়েছে। আমরা লেক্সাস গার্ডেনের দায়িত্বে যারা রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। যে এই লেক্সাস গার্ডেনটি আসলে কতটুকু জায়গার উপর মানে আছে একটু যদি বলেন। জি আসসালামু আলাইকুম। আমাদের লেক্সাস গার্ডেন প্রায় 11 একর বিস্তীর্ণ একটা সিলেটের সর্ববৃহৎ আনারস বাগান হিসেবে খ্যাত। আর সিলেটের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আনারস খাওয়ার জন্য এবং আমাদের সুবিশাল দৃষ্টিনন্দন পার্কটি দেখার জন্য। এই পার্কে রয়েছে 1 লক্ষ মতো আনারস গাছ এবং যা রোপণ করা হয়েছিল গত বছর, যা এখন আমরা ফল পাচ্ছি।
আর আমাদের আনারসটা হচ্ছে খুব সুমিষ্ট। আপনারা যারা আপনাদের মাধ্যমে যারা দর্শনার্থী বিন্দু ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আসতে পারবেন এখানে, এসে তারা নিজ হাতে আনারস খেতে পারবেন, কেটে খেতে পারবেন এবং বাসার জন্য নিয়ে যেতে পারবেন। ইভেন আমাদের যে পাইকারি যে বিষয়টা হচ্ছে যে আমাদের আনারসগুলা পাইকারি হিসেবে বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়, এবং আমরা প্ল্যান মাফিক আমাদের আনারসগুলো অনলাইনেও সেল দেওয়ার পরিকল্পনা করতেছি। আর দর্শনার্থীরা এই আনারসগুলা খেয়ে অনেক সন্তুষ্ট এবং তারা প্রশংসা করে যাচ্ছে সেসব সময় যে আমাদের আনারসগুলা অন্য যে কোনো জায়গায় আনারস থেকে অনেক মিষ্টি এবং সুমিষ্ট। আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আমরা আরেকটু দর্শক, আমরা শুনলাম যে এখানে প্রায় 1 লক্ষ আনারসের গাছ লাগানো হয়েছে এই বিশাল বড় গার্ডেনে, এবং গার্ডেনের চতুর্দিক থেকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপরে আমরা আরও এই গার্ডেন সম্বন্ধে আর গার্ডেনের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছ থেকে আরও বিস্তারিত আমরা জানবো। দর্শক, এত সুন্দর দেখছেন আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্য জায়গারা এত সুন্দর, চতুর্দিকে অনেক উঁচু উঁচু টিলা রয়েছে, ছোট টিলা রয়েছে, এবং এই টিলার মধ্যখানে অনেক দূর দূর একটি বাড়ি রয়েছে। আপনারা দেখছেন প্রাকৃতিক সৌন্দর্য জায়গারা। সিলেট হইল প্রকৃতি কন্যা বলা হয় সিলেটকে। যদি আপনারা না আসেন তাহলে অনুমান করতে পারবেন না যে কত সুন্দর এই এলাকাটি। দেখেন আপনারা সবুজ আর সবুজ। আর আপনাদেরকে যদি এখানে আসেন তাহলে এখানে আনারস খাওয়ার ব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষ যারা আছেন তারা কেটে দেন এখানে আনারস খাওয়ার জন্য। এখানে আপনি আনারস খেতে পারবেন এবং নিয়েও যেতে পারবেন। পাইকারি এবং খুচরো বিক্রি হয় এখানে। পাইকারিও নিতে পারবেন, আপনি বেশি নিলে পাইকারি দরে আপনি নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন এই বিশাল আনারস বাগান থেকে। এবং এই বাগানের অবস্থান হচ্ছে সিলেট থেকে জাফলং রোডে হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এই বাগানের অবস্থান লেক্সাস সিটি, লেক্সাস গার্ডেন। এই বাগানের নাম হচ্ছে লেক্সাস গার্ডেন। এবং লেক্সাস গার্ডেনের আনারস সিলেটের সবচেয়ে সুস্বাদু আনারস। আপনারা দেখছেন আনারস সাইজটা যদিও ছোট রয়েছে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, রসালো। এই লেক্সাস গার্ডেনের আনারস অত্যন্ত সুস্বাদু। কিন্তু এখানে আমরা জেনেছি যে 2টি সাইজ রয়েছে, একটি সাইজ বড় রয়েছে। আর আমরা যেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এটা এখনো পরিপূর্ণ হয়নি, আরো 10-15 দিন পরে আরো বড় হবে এবং আরো 10-15 দিন পরে সেটি হারভেস্ট করার সময় আসবে। আমরা একদমই অনেকগুলো আনারস বিক্রি করে ফেলছি, যেগুলো প্যাকেজ ছিল, বড় হয়েছিল, সেগুলো আমরা আপনাদের কাছে সারি সারি আনারস। সিলেটের সবচেয়ে বড় আনারস বাগান এটি। সিলেটে লেক্সাস গার্ডেন থেকে আপনাদেরকে আজকে এই সর্ববৃহৎ আনারসের বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং শুধু আনারসের বাগান নয়, এখানে নিরিবিলি একটি পরিবেশ। আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসতে পারবেন। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর একটি পরিবেশ, সবুজে ঘেরা চারিদিক। এবং সিলেটের বাইরে থেকে এখানে লোকজন আসেন বন্ধের দিন। অনেক উঁচুতে টিলা, অনেক উঁচু উঁচু টিলা রয়েছে এবং টিলাতে উঠার সিঁড়ি রয়েছে। এই দেখুন আপনারা কত সুন্দর পরিবেশ। এই আমাদের সিলেট। প্রকৃতি যেন ডাকছে আমাদেরকে এই সৌন্দর্য উপভোগ করার জন্যে। এত সুন্দর, মন যেতে চাইছে না এখান থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে একটি শেয়ার করুন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দেখুন কত সুন্দর এই যে পুরোটা আনারস বাগান এবং সিলেটের সর্ববৃহৎ আনারসের বাগান। সিলেটের সর্ববৃহৎ আনারসের বাগান লেক্সাস গার্ডেন,
সিলেটের হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এই গার্ডেনটি আপনারা দেখছেন। এবং এই গার্ডেনের আনারস অত্যন্ত সুস্বাদু। এখানে আনারস খাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে কেটে দেওয়া হয় এবং আপনি এখান থেকে পাইকারি অথবা খুচরা আনারস কিনে নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে এখানে। এবং এই বাগানে আর কি সুযোগ সুবিধা রয়েছে আমরা আরও বিস্তারিত আলাপ করব, যারা বাগানের দায়িত্বে রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানবো। এই দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। এত বড় গার্ডেন সিলেটের আর কোথাও নেই, সবচেয়ে বড় গার্ডেন এটি। এই দেখুন, শহর থেকে মাত্র 14 কিলোমিটার। এই দেখুন নিচে ছোট ছোট ঘর রয়েছে। দর্শক, এত সুন্দর একটি পরিবেশ সিলেটের আর কোথাও নেই, এত সুন্দর। এবং এখানে প্রতিদিন শত শত লোক আসেন, বেড়াতে আসেন এখানে। এই দেখুন চতুর্দিক কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। এবং এখানে অনেক নিরাপত্তা রয়েছে, সিসি ক্যামেরা দ্বারা পুরো বাগানটি ঘেরা রয়েছে, সিসি ক্যামেরার আওতায় পুরো বাগানটি। আপনাদেরকে দেখাচ্ছি বাগানের চতুর্দিকটি আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর পরিবেশ, মন ছুঁয়ে যায়। এই যে দেখুন, আপনারা যদি আপনারা কেউ পিকনিক করতে চান, আমরা অনেকেই জাফলং গিয়ে পিকনিক করি বা বিভিন্ন টি গার্ডেনে পিকনিক করতে যাই। আসলে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই গার্ডেনে আপনি পিকনিক করার মতো। এই দেখুন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি সিলেটের সবচেয়ে বড় আনারস বাগান। এত সুন্দর বাগান সিলেটের আর কোথাও নেই, এত বড় বাগান। 1 লক্ষ আনারসের গাছ এখানে লাগানো রয়েছে। আমরা আসলে অনেক জায়গায় ঘুরি, কিন্তু আসলে এখানে লোকজন এখনো অনেক লোকজন জানেননি যে এখানে এত সুন্দর একটি গার্ডেন, লেক্সাস গার্ডেন। এবং লেক্সাস গার্ডেনে কি কি সুযোগ সুবিধা রয়েছে আবারও আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করব। আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আসুন এবং এই সৌন্দর্য উপভোগ করুন। আপনার পরিবার পরিজন নিয়ে আপনারা সুস্বাদু আনারস মানে এই লেক্সাস গার্ডেনে মানে বসে খেতে পারবেন। পাশাপাশি যদি খেতে না চান, এখান থেকে কিনে আপনারা এই দেখুন কত আনারস এখানে খাওয়া হয়েছে। এখানে বাগানে কেটে দেওয়া হয় খাওয়ার জন্য। এই দেখুন যে লোকজন আসছেন আর এখান থেকে আনারস খেয়ে গেছেন। এখানে আমরা আবারও আলাপ করব বাগানের আপনার সাথে দায়িত্বে যারা আছেন। বলি যে আপনি আবার বলবেন যে এই যে একটা নতুন একটা ধারা সৃষ্টি করলো লেক্সাস গার্ডেন, বিশেষ করে যারা এখানে আসবেন পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে, তারা এখানে বসে খেয়ে যাওয়ার সুযোগ সুবিধা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা, মানে এই বিষয়টা আপনাদের মাথায় কিভাবে আসলো এবং এই সুযোগটা করে দেওয়ার পেছনে কারণ কি? আপনাদের মালিক পক্ষ কি বলছেন? এই সুযোগটা হচ্ছে যে আমাদের আনারসটা যাতে মানুষ মানে স্বাচ্ছন্দ্যে খেতে পারে, মানুষের সেবায়ের জন্য আমরা এটা আসলে করেছি যে যারা আসবে পর্যটকরা তারা যাতে বিনোদনের পাশাপাশি আনারসগুলা খেয়ে যেতে পারে, একটা মানে সেবা হিসেবে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এবং যারা খেয়েও যাবেন আবার নেওয়া যাওয়ারও ব্যবস্থা রয়েছে এখান থেকে। আমাদের আনারসগুলো সিলেটের সর্বোচ্চ মানে সব জায়গাতেই বিস্তীর্ণভাবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, বিকজ আমাদের আনারসগুলো অনেক সুমিষ্ট হওয়ার কারণে। আর সবারই প্রশংসা মুখে মুখে যাতে আনারসগুলা মানে অনেক সুমিষ্ট হয় এবং বিশাল আকৃতির আনারসগুলো অন্য আনারস থেকে একটু ডিফারেন্ট। আমাদের আনারসগুলো অন্য আনারস থেকে ডিফারেন্ট হওয়ার কারণটা হচ্ছে আমাদের এই উর্বর জমি এবং বিস্তীর্ণ এরিয়া হওয়ার কারণে সূর্যের আলোটা একদম আনারসের উপর পড়ে। আমাদের এখানে কিন্তু আনারসগুলো কোনো রাসায়নিক বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিয়ে বড় করা হয় নাই বা সংরক্ষণ করা হয় নাই। এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং খুব খেতে সুস্বাদু। আরেকটি বিষয় যে আমরা তো আনারসের কথা শুনলাম,
এখানে 11 একরের জায়গার উপর শুধু তো আনারসই না, আরো কি কি ফলের গাছ আছে এখানে আপনাদের এই লেক্সাস গার্ডেনে? এখানে আনারসের পাশাপাশি আমরা লিচু বাগান এবং আমাদের লেবু বাগান, লিচু এবং লেবু বাগান উভয় গাছ লাগানো হয়েছে, যেটা আমরা কয়েকদিন পরে এটার ফল আমরা বিক্রি করব বাণিজ্যিকভাবে সেটা বাইরে বিক্রি করার জন্য সেটা রোপণ করা হয়েছে, যেটা ইতিমধ্যে পাকা শুরু করে দিয়েছে। তো যারা এখন দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবার প্রতি আপনার মানে বিশেষ করে এই যে, কারণ আনারসের সিজনটা তো খুব অল্প সময়ে, মানে এই সিজনটা তো চলে যাবে, সিজন চলে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, আনারসের সিজনটা চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের যে ব্যাপক চাহিদা সেই অনুযায়ী আমরা মনে করেন যে মানুষের সার্ভ করার চেষ্টা করতেছি। অধিকাংশ মানুষ আসে এখানে এবং আনারসগুলো নিয়ে যায়। আর আমরা বলবো যে আপনাদের মাধ্যমে, যে মিডিয়াম বাইরের মাধ্যমে, যে যারা এখনো খান নাই আমাদের আনারসগুলা, তারা অতি সত্বর অতি দ্রুত এখানে এসে আনারসগুলা নিয়ে যাবেন এবং খেয়ে দেখতে পারেন। সম্পূর্ণ ডিফারেন্ট, শ্রীমঙ্গলের যে আনারসগুলো আছে সে থেকেও ডিফারেন্ট, অনেক মিষ্টি এবং সুমিষ্ট আনারসগুলো এখানে আমরা মানুষকে সেবামূলকভাবে খাওয়াই, যাতে মানুষরা এসে বোরিং ফিল না করে এবং আনারসগুলা তারা খেয়ে যেতে পারে। দর্শক ভাই, আপনি জানতে চাইছেন আবহাওয়া কেমন? আসলে আকাশ মেঘলা রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, কিন্তু আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি, সিলেটের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় একটি আনারস বাগান। আমরা সেই বাগানে অবস্থান করছি। আমরা আরো জানবো যে এইখানে এই পর্যটকদের জন্য কি কি সুবিধা রয়েছে এবং আগামীতে আপনারা এখানে কোনো ধরনের রিসুট করবেন কিনা, যদি সে ব্যাপারে আপনি পরিষ্কার বলেন। আগামীতে আমাদের এখানে ব্যাপক প্ল্যান মাফিক বাস্তবায়নের কাজ চলছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রিসোর্টের কাজও চলতেছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের যে প্ল্যান মাফিক যেগুলো হচ্ছে, যেমন বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা বা তারপর দর্শনার্থীর জন্য রাইডের ব্যবস্থা, এগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে অনেকগুলো রাইড চলে হয়ে গেছে, যেমন জিপ লাইন, তারপরে আপনি বাচ্চাদের জন্য দোলনা বা বাচ্চাদের জন্য ঘোরার এগুলোর ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে। এবং আমরা উন্নয়নের তো আর শেষ নাই, উন্নয়ন বা বিভিন্ন পার্কের সাথে তাল মিলিয়ে, অন্যান্য পার্কের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যেতে চাচ্ছি বিভিন্নভাবে, যাতে যারা এই গার্ডেন এখন পর্যন্ত আসেন নাই, তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে কিভাবে আসতে হবে এবং কি ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে, আপনি একটু বিস্তারিত বলুন। জি, যারা এখনো আসেন নাই তারা হয়তো অনেক কিছু মিস করে ফেলছেন, বা এটা বাইরে বলা হচ্ছে না, আসলে অনেক কিছু মিস করছেন আপনারা। বিকজ আমাদের যে বাগানটা, এটা সম্পূর্ণ কোলাহল মুক্ত, একদম ন্যাচারালি, একদম প্রাকৃতিক, সম্পূর্ণভাবে যেমন গিফটেড একটা জিনিস, যে আল্লাহ প্রদত্ত বিষয়গুলো, যে আনারস বাগান থেকে শুরু করে যেমন লেক আছে আমাদের, তারপর টিলা আছে, এগুলা সম্পূর্ণ কোলাহল মুক্ত। বাইরের যে কোলাহল সেগুলা থেকে একটু ডিফারেন্ট টাইপের যে গ্রাম্য পরিবেশটা ফিল করার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন। আর আসার মাধ্যমে আপনারা আনারস খেয়ে যাবেন এবং আমাদের যে সুদর্শন একটা জায়গা, সেখানে আপনারা দেখে যাবেন, ভ্রমণ করে যাবেন। মানুষ তো অনেক টাকা খরচ করে বিদেশ যায় দূরান্ত জিনিস দেখার জন্য, কিন্তু আমাদের দেশের মধ্যেই রয়েছে, সিলেটের মধ্যেই রয়েছে পীরের বাজার, শাহ সুন্দর মাজারের পাশেই আমাদের গার্ডেনটা, খুব সুন্দর দেখতে গার্ডেনটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি যে যেখানে আনারস কেটে এই যারা আসেন দর্শনার্থী তাদেরকে খাওয়ানো হয়, সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা অত্যন্ত সুন্দর, যে যতটুকু এলাকা আমরা দেখছি পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কোনো ধরনের সমস্যা নেই, কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন এবং এই সৌন্দর্যটা উপভোগ করুন। কি সুন্দর একটি মনোরম পরিবেশ। আর আপনারা দেখছেন চতুর্দিকে টিলা, এবং টিলার উপরে ওঠার মতো রাস্তা করে দেওয়া হয়েছে। সিলেটের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এই আনারস বাগান, এবং এই আনারস বাগানটি একদিন একটি সুন্দর একটি রিসোর্টে পরিণত হবে। তারা সেই কাজটুকু করছেন, কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এর আগেই কাজ শেষ হওয়ার আগেই, বা এই মাত্র শুরু হয়েছে রিসোর্টের কাজ, এর ইতিমধ্যে অনেক দর্শনার্থীরা আমরা এখানে অবস্থান করছেন। এবং শুক্রবার এবং শনিবারে অনেক মানুষ এখানে আনাগোনা করে, অনেক মানুষের এখানে আনাগোনা হয়। বিভিন্ন জেলা থেকেও এখানে যারা এই মাজারে ঘুরতে আসেন তারাও এখানে বেড়াতে আসেন। এবং এই বাগানটি এত সুন্দর আপনি কল্পনা করতে পারবেন না, যদি না আসেন তাহলে বুঝবেন না যে এত কি সিলেটের মধ্যে যে এত সুন্দর একটি আনারস বাগান। এবং এই বাগানটি একসময় একটি রিসোর্টে পরিণত হবে এবং সিলেটের সবচেয়ে বড় রিসোর্ট হবে এইটি। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই চতুর্দিকটি। আপনারা দেখুন যে কত সুন্দর, এবং
টিল্লার ঠিক নিচে কিছু বাড়িঘর রয়েছে টিলার নিচে নিচে, এবং টিলার উপরে অনেক বাড়ি রয়েছে, অত্যন্ত সুন্দর। এক কথায় অসাধারণ একটি পরিবেশ, আর চতুর্দিকে সবুজ আর সবুজ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই রিসোর্ট ঘুরে ঘুরে দেখাতে অনেক সময় লাগবে, এক ঘন্টায় হেঁটে শেষ করা যাবে না। এত বড় একটি রিসোর্ট এত বড় একটি রিসোর্ট এক ঘন্টায় ঘুরে শেষ হবে না। এবং এখানে মাঝখানে একটি লেকও রয়েছে, অসাধারণ একটি লেক। সেই লেকটিও আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সৌন্দর্যটুকু উপভোগ করুন। যদিও এই স্ক্রিনে আপনাদের দেখতে ভালো লাগবে না, যদি আপনারা আসেন তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আল্লাহ যেন সব সৌন্দর্য এই পাহাড় টিলায় ঢেলে দিয়েছেন। এই দেখুন আপনারা কত সুন্দর। দেখছি আমরা লোকজন আসছেন এই সৌন্দর্য উপভোগ করার জন্যে। আমরা যে অনেক লোকজন আসছেন এখানে ঘুরতে আসছেন এই বাগানে, দেখাচ্ছি আপনাদের। এখানে আনারস কেটে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে আনারস কেটে দেওয়া হচ্ছে এখানে খাওয়ার জন্য। একটু কথা বলবো। এই যে আনারস কেটে দেওয়া হচ্ছে এখানে খাওয়ার জন্য। প্রতিদিন কতটি আনারস আপনারা এখানে শুধু এখানে মানে বিক্রি করেন খাওয়ার জন্য? প্রতিদিন আপনার 300 থেকে 350 আনারস আমরা কাইটটা বিক্রি করি খাওয়ার জন্য। জি। আর যারা কিনতে চায় এখান থেকে হ্যাঁ, ওরা কিনে নিয়ে যেতে পারে, বাসার জন্য নিয়ে যেতে পারে সবাই। আর এখানে আনারস অনেক স্বাদ, সবাই নিয়ে যায় বাসায়, অনেক মানুষ। সপ্তাহের কোন বারে লোকজন বেশি হয়? সপ্তাহের প্রতিদিনই বেশি হয়, তবে একটু শনিবার শুক্রবার এগুলোতে একটু বেশি হয় লোক। আপনার কাজ হচ্ছে এখানে শুধু আনারস মানে কেটে দেওয়া? জি, এই কাজ আমাদের আনারস কেটে। দর্শক আপনারা দেখছেন যে এখানে আনারস কেটে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, এবং আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা আনারস কিনে নিয়ে যেতে পারবেন। এবং সিলেটের সবচেয়ে সুস্বাদু আনারস এইখানে রয়েছে, এই বাগানে, আনারস বাগানে। আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি, এই সৌন্দর্যটুকু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখি আকাশ মেঘলা রয়েছে, অনেক বাতাস। অনেক লোকজন দেখছি আমরা আসতে শুরু করেছেন, এবং আকাশ মেঘলা থাকার কারণে লোকজন হয়তো বা একটু কম হবে। একটু কথা বলা যাবে, আপনার সাথে কথা বলা যাবে। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। আনারস খেয়েছেন? আনারসের কোয়ালিটির বা তাদের যে একটা নিয়ম করেছে কেটে দেওয়ার, এই বিষয়টা কিভাবে দেখছেন? আনারস খেতে কথা বলা যাবে? কোথা থেকে আসছেন বলবেন, কিরকম লাগছে? দর্শক আমরা এখানে কথা বলছি, যারা ঘুরতে আসছেন তাদের অনুভূতি জানবো আজকে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে জায়গাটা দেখে। আমি প্রথম আসলাম এখানে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি টিলাগড় থেকে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ, মানে খুব ভালো লাগছে এখানে এসে। তো যারা আপনার পরিচিত যারা আছেন তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন এখানে আসার জন্য? হ্যাঁ, আসার জন্য অবশ্যই বলবো, এবং কাউকে নিয়েও আসবো যে আত্মীয় স্বজন আসে। আমরা তো এখানে থাকি, যে ছেলের নিয়ে আসছি, বোনের মেয়ে নিয়ে আসছি, এই প্রথম আসলাম এখানে। মানে সিলেটে যে এত সুন্দর এত বড় একটি গার্ডেন আগে জানা ছিল না? ছিল না, না। তো আপনার পরিচিত যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আসার জন্য বলবো, অবশ্যই যদি আমাদের বাসা আসে তাদেরকে নিয়ে আসবো। খুব ভালো লাগছে, এই প্রথম আসলাম আর কি আমি এখানে, আর আসেনি। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা অনেক লোকজন দেখছি আসতে শুরু করেছেন এই সুন্দর বিকেলে। কেমন লাগছে এই বাগানটি ঘুরে আপনার কাছে? ভালোই লাগতেছে। আপনার কোথা থেকে আসছেন? সিলেটে, এই যে মদিনা মার্কেট থেকে। এর আগে আসছিলেন? আর
না না, তো আজকে প্রথম এসে কিরকম লাগছে আপনাকে? ভালোই লাগতেছে, প্রাকৃতিক আবহাওয়াটা অনেক সুন্দর। তো আপনার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে কি বলবেন? ওরা আসছে, অনেকবার আসছে, আমি ফার্স্ট টাইম আসছি, ওরা বলছে ভালো ওই জায়গাটা। ধন্যবাদ। দর্শক, অনেক লোকজন আসছেন বিকেলবেলা, এই সুন্দর বিকেলে, যদিও আকাশ মেঘলা, কিন্তু এখানে যারা আসছেন আমরা তাদের সাথেও কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন? আমরা সিলেট মীরাবাজার থেকে আসছি। কেমন লাগছে এই জায়গাটা? হ্যাঁ, ভালোই। আমি আগেও একবার আসছিলাম। হ্যাঁ, আগেও একবার আসছি। তো বন্ধু বান্ধবের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, এই জায়গায় আসার মতো সুন্দর একটা পার্ক আছে, আসার মতো জায়গা এটা। এই, ধন্যবাদ। দর্শক, আমরা এই চতুর্দিকটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এখানে একটি লেক রয়েছে, লেকটিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন অনেক লোকজন এখানে আসছেন ঘুরতে লেক্সাস গার্ডেনে। আমরা এখন এই আপনাদের যে নিচে একটি লেক রয়েছে, লেকটি দেখানোর চেষ্টা করব। কিন্তু এবার আসলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ পাবেন লেক্সাস গার্ডেনে। সেই পরিবেশটা আমরা আপনাদেরকে দেখাবো যে নিচে একটি লেক রয়েছে, অত্যন্ত সুন্দর একটি লেক। এই লেকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে নামছি আমি, এই লেকটি আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটি দৃশ্য। মানে সব ধরনের সুযোগ সুবিধা এখানে তারা রেখেছে। অসাধারণ একটি দৃশ্য আমরা এই লেকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি লেক রয়েছে। লেকের উপরে একটি এই ব্রিজের মতো করে এপার ওপার যাওয়ার জন্যে, মানে এক কথায় বিনোদনের জন্য অসাধারণ একটি জায়গা এই লেক্সাস গার্ডেন। আপনাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে আসুন এবং এই প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিন এবং প্রকৃতি প্রেমী করে তুলুন। প্রকৃতিকে ভালোবাসলে মানুষকেও ভালোবাসা যায়। আপনারা দেখছেন যে এত সুন্দর প্রকৃতি, চতুর্দিকে টিলা রয়েছে এবং টিলার ঠিক মধ্যখানে একটি লেক রয়েছে, অসাধারণ একটি লেক। এটা কোনো মানুষের সৃষ্টি নয়, আল্লাহ তাআলার সৃষ্টি এরকম। আপনারা দেখছেন এত সুন্দর একটি গার্ডেন, যা নিজে না আসলে বুঝবেন না যে এত সুন্দর। এবং এই গার্ডেনটি একটু বড় রিসোর্টে পরিণত হবে। রিসোর্টের কাজ অলরেডি চলছে, এর আগেই লোকজন আসা যাওয়া শুরু হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই লেকটি, কত সুন্দর একটি লেক। আকাশ মেঘলা রয়েছে, কিন্তু এরপরেও লোকজন আসছে না এখানে। আমরা আপনাদেরকে লেকটি দেখাচ্ছি, এত সুন্দর একটি লেক। সিলেট থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার এই গার্ডেনের অবস্থান। এই যে দেখুন, এই লেকটি দেখুন কত সুন্দর লেক। এই আশপাশের দৃশ্যটি আপনাদের দেখায়। এই দেখুন আনারস, 1 লক্ষ গাছ, এই আনারসের গাছ এখানে লাগানো হয়েছে এবং ইতিমধ্যে তারা অনেক আনারস বিক্রি করছেন এবং বিক্রি চলছে। এখানে খুচরা এবং পাইকারি আনারস বিক্রি চলছে। এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে রয়েছে অনেক লিচু এবং লেবুর বাগান। লিচু এবং লেবুর বাগানও রয়েছে। এই দেখুন লেকটি, এত সুন্দর লেক। আশপাশের পরিবেশটি আমরা দেখাচ্ছি এবং চতুর্দিকে আনারসের বাগান। এই দেখুন আনারসের আরো বাগান। অর্থাৎ 1 লক্ষ গাছ লাগাতে হলে অনেক বড় বড় টিলার দরকার, অনেক বেশি জায়গার দরকার। আপনারা দেখছেন যে চতুর্দিকে, এবং রয়েছে একটি কাঁঠালের বাগান। আপনারা দেখছেন যে একটি কাঁঠালের বাগান রয়েছে, কাঁঠালের গাছ এখনো ছোট রয়েছে। এই যে দেখুন কাঁঠালের বাগান, বিশাল একটি কাঁঠালের বাগান রয়েছে চতুর্দিকে, এক কথায় অসাধারণ। এবং পুরো গার্ডেনটি সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে আসলে আপনি প্রতারিত হবেন না। প্রকৃতি কন্যা সিলেট, এবং এই সিলেটের সৌন্দর্য উপভোগ করতে
দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন সিলেটে। এবং এখনই এই সিজনে প্রকৃতির সৌন্দর্যটা ফুটে উঠে, সবুজ, চতুর্দিকে সবুজ আর সবুজ, এবং বিভিন্ন ফলমূলের গাছ এই সিলেটে। আল্লাহ যেন সব সৌন্দর্য এই পাহাড় এবং টিলায় ঢেলে দিয়েছেন, তারই প্রমাণ এই সিলেটের টিলা এবং পাহাড়গুলো আপনারা দেখছেন। কিন্তু এখানে রয়েছে আরেকটি এই লেবুর বাগান, অনেক বড় একটি বাগান রয়েছে, এবং পাশেই রয়েছে লিচুর বাগান। আপনাদেরকে আরো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এবং আপনারা এদিক ওদিক না ঘুরে এসব জায়গায় ঘুরে যান এবং আপনাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে এসব বাগানে নিয়ে আসেন এবং প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিন। এখানে বিভিন্ন ফলের গাছ রয়েছে, আমরা অনেক বাচ্চারা এখন অনেক ফলের গাছের নাম জানে না, এবং তাদেরকে এই ফলের গাছের সাথে পরিচয় করিয়ে দিন। এবং এই যে সিলেটের যে সৌন্দর্য, এটি তাদেরকে চিনিয়ে দিন, তাদেরকে জানার সুযোগ করে দিন। এই যে দেখুন লোকজন আসছেন দলে দলে এই সৌন্দর্য উপভোগ করার জন্য, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা আসছেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা আপনাদের সাথে একটু কথা বলবো। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি সিলেট থেকে গরিবের সাজেকটা দেখার জন্য। খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য। আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আসছি আর কি, আমরা দেখে যাওয়ার জন্য। মানে গর্ব করতে পারি না? অবশ্যই অবশ্যই, এরকম একটা প্লেস থাকার পরে যদি আমরা গর্ব না করি তাহলে কি হয়? অবশ্যই করা যায়। তো আপনার যারা পরিচিত আছেন, বন্ধু বান্ধব বা এমনি যারা পরিচিত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আসেন, দেখেন, অনেক সুন্দর একটা জায়গা, উপভোগ করে যান। এখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে কি উপহার হবে? ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে ভালো হবে, ওরা এনজয় করবে। তবে আরো কিছু ইকুইপমেন্ট ওরা রেডি করতেছে, যদি এগুলো হয় আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আরো রয়েছে এখানে যে অনেক ফলের গাছ, যে ফলগুলি এখনকার বাচ্চারা এই ফলের গাছ দেখে নাই, জানে নাই, নাম শুনে নাই। গাছটা ফলটা শুধু ছবিতে দেখছে, কিন্তু বাস্তবে ফলের গাছ দেখে নাই। বাচ্চারা তো সেসব জিনিসও চিনতে পারে। ডেফিনেটলি অনেক সুন্দরভাবে ওদেরকে চিনানো যাবে, ফলের সাথে ন্যাচারাল জিনিসগুলোর সাথে ওদেরকে পরিচিত করানো যাবে। এই সব মিলাইয়া মোটামুটি একটা স্মল সাজেক হিসেবে এটারে ধরা যায়। অনেক সুন্দর, চমৎকার। আমরা এদিক সেদিক না ঘুরে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলি ঘুরে দেখানো বা এইসব এলাকা ঘুরে দেখা অনেক ভালো, অনেক ভালো। অবশ্যই অবশ্যই। আপনারা কি বলবেন? সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে যে মুক্ত বাতাস, বিশুদ্ধ অক্সিজেন, এটা বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে অনেক ভালো হবে, ওনারা এনজয় করবে এবং মন মানসিকতার একটা যে বিষয়, এটা সব প্রসারিত হবে, ফ্রেশনেস যেটা, এটা হবে, ক্লান্তি দূর হবে। আমি আহ্বান করব যারা মানে ভ্রমণ পিপাসু, তারা যেন আসেন, দেখেন। আমি মনে করি অবশ্যই ভালো লাগবে। এই যে আল্লাহ তাআলার দান, এই সৌন্দর্য, কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ, আসলে এইরকম একটা সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি করা হয়েছে, আসলে খুব ভালো লাগতেছে। বিশেষ করে বাচ্চাদের একটা যে নিরিবিলি একটা জায়গা, যেমন আসলে যে বর্তমানে আমরা শহরে যারা বাস করি, অল্প সিলেট থেকে অল্প জায়গায়, কিন্তু এখানে আসলে ওদের জন্য খুবই একটা ফ্রেশ একটা জায়গা নিয়ে যেতে পারবে এবং ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবে। যেটা বললো একটু আগে, যে গাছের সাথে একটা পরিচিতি, বাস্তব দেখা, একটা গাছের পাতাও যে এটা টাচ করাটা, এটা তো অনেক বড়। আমরা তো আজকালকে শহরে গাছের পাতাটাও ঠিক চিনি না, কোন গাছের কোন পাতা, এই জিনিসটা এখানে উপলব্ধি করতে পারবে। আমরা আস্তে আস্তে সবুজকে আপনার হারিয়ে ফেলছি, এবং শহরে যারা থাকি আমরা, তারা মানে সবুজের সাথে খুব একটা মিশতে পারি না। তো যারা সবুজের সাথে মিশার জন্য আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে আসলে এখানে এখন প্রায়ই আসা উচিত। শুক্রবার বা ছুটির দিনগুলো এখানে আসলে ঘন্টাখানেক 2 ঘন্টা যদি এখানে থাকে, তাহলে একটা ভালো একটা পরিবেশ পাবে এবং সবচেয়ে বলো যে এটা আত্মতৃপ্তি মিলবে আর কি। গাছের সাথে পরিচিত হওয়ার, বাতাস, ঠান্ডায় যে হিমেল বাতাসটা, এটা আসলে শহর অঞ্চলে এখন পাওয়া যায় না। তো আহ্বান জানাবো সবাইকে এখানে আসুক এবং সবাই দেখুক, ভালো লাগবে ইনশাল্লাহ। আপনার কত নম্বর বার এই আশা? না, আমি আসলে শুনি প্রথমেই আসলাম। আমরা প্রগতি লাইফের পক্ষ থেকে আমরা দেখতেছি, ইনশাল্লাহ আগামীতে একটা ফ্যামিলি ট্যুর করার ইচ্ছা আছে। আমরা এখানে চাইতেছি একটা ফ্যামিলি ট্যুর করা যায় কিনা, এই উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবারও দেখা হবে আপনাদের সাথে। দর্শক, আমরা ইতিমধ্যে দেখলাম অনেক লোকজন এখানে বেড়াতে আসছেন, এবং কেউ কেউ এই প্রথম আসছেন, কেউ কেউ দ্বিতীয়বার আসছেন, কেউ কেউ একাধিকবারও আসছেন। তো সবাই এই বাগানের প্রশংসা করছেন, এত সুন্দর, এবং চতুর্দিকে টিলা রয়েছে, মাঝখানে একটি লেক, এবং প্রতিটি টিলায় ওঠার মতো সিঁড়ি রয়েছে, সুন্দর করে সিঁড়ি রয়েছে, ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে লোকজন
চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এই সৌন্দর্য উপভোগ করছেন তারা। সিলেট থেকে অনেক লোক আসছেন, সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বাইরে থেকে প্রতি শুক্রবারে বা শনিবারে লোকজন এখানে বেড়াতে আসেন। এখনো ব্যাপক প্রচারণা হয়নি, এখনো এখানে কাজ চলতেছে, শুধুমাত্র কাজ শুরু হয়েছে এই রিসোর্টে। ইতিমধ্যে অনেক লোকজন আসা এখানে শুরু হয়েছে। আপনি কি চলে যাচ্ছেন? কেমন লাগলো এই যে এতক্ষণ ঘুরলেন? অনেক ভালো লেগেছে। আপনাদের এই যে বন্ধু বান্ধব আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখানে আসতে বলবো অবশ্যই। আপনার কি প্রথমবার আসা নাকি? জি, আমার প্রথমবার আসা। কেমন লাগছে বলেন? খুবই ভালো লাগছে। আপনার বাড়ি কোথায় যদি একটু বলেন? আমার ঢাকা। ঢাকা। কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে এখানে এসে। আবার আসবেন? অবশ্যই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সিলেট আসার জন্য। আবারও দাওয়াত রইল, আপনি বারবার আসবেন আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসবেন, সিলেটের সৌন্দর্য উপভোগ করবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে নিচে একটি অত্যন্ত সুন্দর একটি লেক রয়েছে, চতুর্দিকে উঁচু উঁচু টিলা এবং মধ্যখানে একটি লেক রয়েছে। তো আমরা এখানে যারা আসেন এবং তাদের সাথে আমরা কথা বলে, আসলে বিশেষ করে একজন বলছিলেন। দর্শক, আমরা লাইভটি শেষ করার ইচ্ছেই করছে না, এত সুন্দর। আমরাও ঘুরতে খুব ভালো লাগছে, আমরা তাই ঘুরছি এবং আমরা এনজয় করছি। এই গার্ডেনে এসে আমরা এনজয় করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও আসুন, এই সৌন্দর্য উপভোগ করুন এবং আপনাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে আসুন। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, ফলের গাছের সাথে পরিচয় করিয়ে দিন তাদেরকে, ছোট ছোট ছেলেমেয়েদেরকে। এবং এই যে মনোরম পরিবেশ এবং হিমেল বাতাস, যদি এখানে আপনি না আসেন তাহলে বুঝবেনই না যে কত সুন্দর একটি জায়গা সিলেটে। সিলেট থেকে প্রায় 14 কিলোমিটার হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এই লেক্সাস গার্ডেন। এবং লেক্সাস গার্ডেন একসময় হবে লেক্সাস রিসোর্ট। এটা একটি রিসোর্ট হবে এবং ইতিমধ্যে কাজ চলছে এবং ইতিমধ্যে অনেক লোকজনও আসছেন, আমরা দেখছি প্রতিদিন অনেক লোকজন এখানে ঘুরছেন। আর কি কি সুযোগ সুবিধা আছে আপনাদের এখানে? দেখলাম একটা কফি শপও আছে এবং আমরা বাচ্চাদের জন্য খেলার আছে এবং সর্বোপরি আবারও আমরা কথা বলছি এই লেক্সাস গার্ডেনের কর্তৃপক্ষের সাথে। আপনারা ইতিমধ্যে অবগত যে আমাদের এখানে একটা বিস্তীর্ণ প্ল্যান নিয়ে এটা গঠিত হচ্ছে। আর আমরা এখানে বাচ্চাদের জন্য যে বিষয়টা বলা হচ্ছে, যে বাচ্চাদের জন্য ইতিমধ্যে আমরা ঘোরা থেকে শুরু করে বিভিন্ন রাইডের ব্যবস্থা করে দিয়েছি এখন পর্যন্ত। আর ভবিষ্যতে আরও প্ল্যান করা হচ্ছে যে বাচ্চাদের যারা আসবে ফ্যামিলিকে নিয়ে, তারা যাতে বোরিং ফিল না করে সেই ব্যবস্থাও করা হচ্ছে এখানে। এইগুলোকে মানে প্রকৃতিকে রক্ষা করে, যে প্রকৃতি, হ্যাঁ, সম্পূর্ণ আপনারা ইকো বিষয়টা মাথায় রেখে যাতে প্রকৃতি কোনো ক্ষতি না করে, প্রকৃতির সাথে আমরা থেকে প্রকৃতির সাথে আমরা বিনোদন ব্যবস্থা নিয়ে আমরা আমাদের গার্ডেনটা গঠিত এবং পরিচালিত হচ্ছে। সর্বোপরি আমরা শেষ করার আগে আপনি একজন দায়িত্ববান হিসাবে, আমরা জানি যে এই লেক্সাস গার্ডেনে অনেকেই আছেন মালিক পক্ষ, তারা কেউ যদিও আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, সর্বোপরি আপনি তাদের পক্ষ থেকে সর্বসাধারণের কি বলবেন? জি, আমি সর্বসাধারণদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনারা আসুন, দেখুন এবং নিজেই বিচার করুন যে আমাদের গার্ডেন এটা আসলেই কি মানে সুন্দর কিনা এবং দৃষ্টিনন্দন কিনা। ইতিমধ্যে যারা এসেছেন আমাদের গার্ডেনে তারা অবশ্যই প্রশংসা করে গেছেন এবং আমাদের যে পরিকল্পনা তারা বাস্তবায়নে তারাও অংশীদার হিসেবে কাজ করছেন। মানে আপনারা প্রকৃতিটাকে প্রাধান্য দিচ্ছেন? জি, আমাদের মেইন বিষয়টা হচ্ছে প্রকৃতিকে প্রাধান্য দেওয়া। কারণ আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে ঢাকা শহরে যে পরিমাণ গরমটা পড়তেছে, সেটার মূল কারণ হচ্ছে বৃক্ষ নিধনের কারণে ঢাকাতে আজ পর্যন্ত যে ওয়েদার টেম্পারেচার অনেক হাই, কিন্তু আমাদের সিলেটে আল্লাহর রহমতে অনেক টেম্পারেচার লো। সেটা থাকার কারণ হচ্ছে আমাদের প্রকৃতির প্রতি একটা মায়া, প্রকৃতির কথা চিন্তা করে আমাদের গার্ডেনের বিষয়টা পরিচালনা করা হচ্ছে। মূলত প্রকৃতি যাতে ঠিক থাকে এবং প্রকৃতির সাথে যাতে আমরা বড় হতে পারি, প্রকৃতির সাথে যাতে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও এই লেকটি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে যে লেকটি রয়েছে। এরপর আমরা লাইভটি শেষ করব। আসলে দেখুন কত সুন্দর করে ঘরটি তৈরি করা হয়েছে, অত্যন্ত সুন্দর করে। আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, কিন্তু আমরা লাইভটি শেষ করার ইচ্ছে করছে না, কারণ আমাদেরকেও ঘুরে ঘুরে দেখাতে ভালো লাগছে এবং আমরাও ঘুরতে ভালো লাগছে। এত সুন্দর একটি দৃশ্য কিভাবে মিস করি, তাই আমরা লাইভটি শেষ করছি না। আমরা আপনাদেরকে আরো কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু আমরা বলছিলাম যে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টায় ঘুরে দেখানো সম্ভব না। প্রায় 2 ঘন্টা পর্যন্ত যদি আস্তে আস্তে আমরা ঘুরে দেখাই, প্রায় 2 ঘন্টা সময় লাগবে এই এলাকাটুকু পুরো এলাকা ঘুরে দেখাতে।
তো আমরা আপনাদেরকে এই লেকটি দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দর্শক আমরা একটি এই দেখুন, দেখিয়ে তারপর আমি আজকে লাইভটি শেষ করব। এগুলি সব প্রাকৃতিক এবং তারা এই টিলা না কেটে এবং প্রকৃতির ক্ষতি না করে, গাছগাছালির ক্ষতি না করে এই রিসোর্টটি তারা রিসোর্টে কাজ শুরু করছেন। আমরা লেক সম্বন্ধে আরো কিছু জানবো, এই যারা এই গার্ডেনের কর্তৃপক্ষ, আপনি এখানে যদি জানেন একটু। দেখুন, এই লেকটাও কিন্তু হচ্ছে আমাদের প্রকৃতিকেই চিন্তা করে, প্রকৃতির বিষয়টা চিন্তা করে। কারণ আমরা চাইলে কিন্তু পারতাম যে লেকটাকে মাটি দিয়ে ভরাট করতে, কিন্তু প্রকৃতির কথা চিন্তা করে আমরা সেই লেকটাকে লেকের মতোই রেখেছি এবং সেটা দৃষ্টিনন্দন হিসেবে কাজ করছে। আমাদের লেকের উপর একটা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটা সেতু, যেটা মানুষ এসে অনেক মানে এনজয় করতে পারে, উপভোগ করতে পারে। কারণ সিলেটের মধ্যে এরকম জায়গা নাই যেটা মনে করেন যে লেকটা প্রাকৃতিকভাবে লেক দিয়ে তৈরি এবং সেটা সেতু দ্বারা আবদ্ধ, এরকম কোনো জায়গা আমি আজ পর্যন্ত দেখি নাই। অনেক সুন্দর একটা দৃষ্টিনন্দন জায়গা। এবং আপনি দেখতে পাবেন আমাদের যে অফিসটা, সেটা কিন্তু আমরা চাইলে আধুনিকভাবে টিন বা ইট পাথর দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু আমরা প্রকৃতির কথা চিন্তা করে আমাদের যে অফিসের যে চালটা, সেটা আমরা সনের দ্বারা তৈরি করেছি, যাতে আমরা প্রকৃতির সাথে মিশে যেতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা লাইভটি শেষ করব, এর আগে আপনাদেরকে আরো কিছু এলাকা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন লেক্সাস গার্ডেন এবং লেক্সাস গার্ডেনের এই চিত্রটি আপনাদের দেখাচ্ছিলাম, এবং এই চিত্রটি দেখাতে আপনাদের পুরো 2 ঘন্টার উপরে সময় লাগবে। তো এত লম্বা লাইভে থেকে দেখানো সম্ভব না। আমরা যেটুকু দেখাচ্ছি আমরা এনজয় করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আসুন এখানে এসে এই গার্ডেনটি ঘুরে যান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এই দেখুন লোকজন আসছেনই, এই বিকেলবেলা লোকজন আসছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন? দলাইপাড়া। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছেন ভাই? আমি সিলেট চকিদিঘি থেকে আসছি। এই প্রথমবার আসা নাকি? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগছে? ভালোই, পরিবেশটা ভালো, দেখতে ভালো লাগছে। আর এই গরমের দিনে এরকম একটা প্রশান্তির জায়গা আসলেও ভালো। আমরা তো জানি যে সিলেটের মধ্যে সবচেয়ে বড় আনারস গার্ডেন এটা, আনারস বাগান। হ্যাঁ, এখানে প্রায় 1 লক্ষ গাছ। কেমন লাগছে? হ্যাঁ, যে এটাই আসলে এটাই বলতেছিলাম যে আনারস বাগানটা যে এত সুন্দর করে মানে করছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আসলে আনকমন একটা প্লেস মনে হচ্ছে আর কি। সিলেট শহরের আশেপাশে তো এরকম দেখা যায় না সচরাচর। জি, সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এরকম আর এত বড় বাগান আর কোথাও দেখিনি আমরা। জি, আমিও দেখিনি এত বড় বাগান। আমি আর কোথাও আনারস বাগান সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় বাগান আমি কোথাও দেখিনি বা শুনিও নি, এত বড় বাগান কোথাও। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করব। লাইভটি শেষ করতে আসলে ইচ্ছে করছে না, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর, মানে শুধু ঘুরে দেখাতে আপনাদেরকে ইচ্ছে করছে এবং আমরাও এনজয় করছি। এই দেখুন লেকটি, প্রকৃতিগতভাবে লেকের সৃষ্টি, এটা আসলে কোনো মানুষের সৃষ্টি নয়। চতুর্দিকে অনেক বড় বড় টিলা, কিন্তু মাঝখানে একটি লেক। এই দেখুন দৃশ্যগুলা কত সুন্দর। আপনারা কোথা থেকে আসছেন? আমরা সিলেট হাস্তবি থেকে আসছি। কেমন লাগছে ভাই? এখানে আবার পরিবেশটা সুন্দর আছে, এই ফার্স্ট টাইম আসলাম আর কি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই লেক্সাস গার্ডেনে ঘুরতে আসুন। আমরা আমাদের লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ঘুমো দিলে